মধ্যপন্থা সরিয়ে দেশে উগ্রবাদী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতবিরোধে বিভ্রান্ত হচ্ছে জনগণ। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে বলেও মনে করেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চক্রান্তকারীরা দেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব মোকাবিলা করে ঐক্যের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনের রোডম্যাপ রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে নিতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি। রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো। এদিকে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের নিয়ে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে আশা করেন তিনি। নির্বাচনী রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে, যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব পালন করবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় কমিশনকে ধন্যবাদ জানায় বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।